নমস্কার পুতুল ক্রাফট চ্যানেলে। এই যে আজকে এই ডোর হ্যাঙ্গিং বানিয়েছি। এই যে 9 ইঞ্চি একটা ডায়েরির পাতা নিয়ে নিয়েছি। এই যে এটা 9 ইঞ্চি, এটা ডায়েরির পাতাতে আমি উল 100 বার এই যে উল এরকমভাবে পেঁচাবো। আগে একটা গিট্টি দিয়ে নেবো, তারপরে উলটা খুব আস্তে আস্তে করে যেন মানে একটার সাথে একটা না জড়িয়ে যায়, পরপর করে করতে হবে। এই যে এরম করে করে 100 বার 100টা প্যাচ দেবো। 100টা প্যাচ দিয়ে নেবো। 100টা প্যাচ হয়ে গেছে। এইবার সবার শেষে এই যে উলটা কেটে নিলাম। এইবার এটাও একটা আগের উলের সাথে এই যে প্যাচ দিয়ে নিচ্ছি। একশোটা বার প্যাচ দিয়ে নিয়েছি। এটা একটু আস্তে আস্তে করে এটাকে বার করতে হবে, না হলে একটার সাথে আর একটার ওপর আর একটা উঠে গেলে ডিজাইনটা করা যাবে না। খুব আস্তে আস্তে করে বার করে নিচ্ছি। আস্তে আস্তে করে বার করে নিলাম। এবার এই যে এর মুন্ডু বানাবো। ওপরের দিকটা খানিকটা আন্দাজ মতন করে নিয়ে, এক কর মতন করে নিয়ে এই যে মাঝখানটা যাতে ঠিক থাকে সেই জন্য ক্রুশ কাঁটাটা দিয়ে দিলাম। এই যে খানিকটা উল, কিছুটা উল নিয়ে গিট্টি মেরে নেবো, এর মাথাটা বানিয়ে নেবো। মাথাটা বানিয়ে নিলাম। এর মাথাটা বানিয়ে নিলাম। এবার এর হাত দুটো বানাতে হবে। তারপরে এর পেটের জায়গাটাও আবার উলটা আটকে নিতে হবে। এই যে এইখানে এটা একটা আন্দাজ মতন এটা 45টা প্যাচ দিয়ে নেব। এই হাতটা বানানোর জন্য একটা আন্দাজ মতন কিছুর মধ্যে এই যে উলটাকে পেঁচিয়ে নিতে হবে। আমি 45 বার পেঁচিয়ে নিলাম। 45 বার পেঁচিয়ে নিয়েছি। নিয়ে এই যে এর মাথার নিচে এটাকে ঢুকিয়ে দেবো। দিয়ে মাথার নিচের হাত দুটো বানাচ্ছি। এই যে হাতগুলোকেও গিট মারতে হবে। এই যে হাতের নিচে এই যে এখানটায় হাতটা একদম টাইট করে দিয়ে নিয়ে এবার এর নিচেও পেটটা হবে, পেট হবে, সেই জন্য এখানটাও উল গিট্টি মেরে নিতে হবে। উলটাকে এই যে বন্ধ করে নিচ্ছি। খুব টাইট করে গিট দিয়ে নিতে হবে। খুব টাইট করে এই যে দুটো আটকে নিলাম। এবার হাতগুলোকে একটু আস্তে আস্তে করে করতে হবে, যেন এগুলো নিচের উলগুলো যেন জট পাকিয়ে না যায়। নিচের উলগুলো দিয়েই ডিজাইন করতে হবে। এবার হাতগুলোই গিট মেরে নেবো। বাড়তি উলগুলোকে কেটে নিচ্ছি, না হলে দেখতে বাজে লাগবে, সেই বাড়তি উলগুলোকে কেটে নিচ্ছি। এবার এই যে হাতগুলোয় লাল উল দিয়ে
এটা সাদা দিয়ে করেছি বলে এবার এই লাল উল দিয়ে মাথাতেও লাল উল দিয়ে দেবো। সাদা উলটা দিয়ে আটকে নিয়েছে, আবার লাল উল দিয়ে নেবো। এই যে এগুলো হাতেতে, হাতগুলো এই যে সাদার ওপর দিয়ে লাল উল দিয়ে, সাদা উলটা দিয়েও টাইট করে আটকে নিয়েছি, এটাও লাল উলটা দিয়েও টাইট করে আটকে নেবো। নিচেও লাল উল আটকে নিলাম। এই যে এবার হাতাতে হাতগুলো লাল উল দিয়ে আটকে নিচ্ছি। এগুলো বানানোর পর খুব সুন্দর লাগে দেখতে। একটু টাইট টাইট করে গিট মেরে নিচ্ছি, হাতেও টাইট টাইট করে গিট মেরে নিচ্ছি। বাড়তি উলগুলো কেটে দেবো। এপাশের হাতেটাও লাল উল দিয়ে গিট মেরে নিয়েছি। এই যে এইবার এই যে নিচ থেকে চারটে চারটে করে পর 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 নিতে হবে, নাহলে উল্টো পাল্টা মানে আগে পরে নেওয়া হয়ে গেলে দেখতে বাজে লাগবে। এই যে আস্তে আস্তে করে, এই জন্য পুরোটাই আস্তে আস্তে করে করেছি, যাতে একটার উপর আর একটা না চেপে যায়। আস্তে আস্তে করে করে রাখতে হবে, যাতে এই উলগুলো পরপর সাজানো থাকে। এই যে এটা ডিজাইনটা করার সময় যেন কোনো অসুবিধা না হয়। যে তিনটে চেন করে নিলাম প্রথমে, তিনটে চেন করে নিয়ে এই যে দুটো ডবল লং করব। এই যে দুটো ডবল লং, একটা এই যে দুইবার তিনবার, তিনটে ডবল লং হবে। দুটো হয়ে গেছে। এবার এই যে একবার দুবার তিনবার, তিনটে চেন করে নিয়েছি প্রথমে, সেটাকে একটা ডবল লং ধরলাম, তারপরে দুটো ডবল লং। এই যে এখান দিয়ে চারটে উল নিয়ে নেব, চারটে চারটে করে নেব, সব কটা চারটে চারটে করে নিয়ে নিচ্ছি পর 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 পর। এই যে মাঝখানে একটা চেন করে নিয়েছি, আবার এখান দিয়ে এই যে চারটে ঘর নিয়ে নিলাম, পর 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 করে নিয়ে যেতে হবে। চারটে ঘর নিলাম, চারটে ঘরে তিনটে করে লং হবে। উল্টা ভেতর দিক দিয়ে নিতে হবে। এই যে একটা লং, এই দুটো লং, এই তিনটে লং, তিনটে লং হলো। এবার একটা চেন, আবার এখান থেকে চারটে চারটে ঘর নিয়ে নেব, পরপর চারটে করে উল নিয়ে নিচ্ছি এখান থেকে। এই যে চারটে একসাথে নিয়ে একটা দুটো এই যে তিনবার, আবার একটা লং একবার দুবার তিনবার, প্রত্যেকটা লংকে তিনবার করে বুনছি, একবার দুবার তিনবার। এবার একটা চেন, আবার এখান থেকে চারটে ঘর নিয়ে নেব, পর পর চারটে চারটে করে ঘর নিচ্ছি, আর তিনটে করে লং বানাচ্ছি, আর মাঝখানে একটা করে চেন দিয়ে দিতে হবে পরের লাইনটা বোনার জন্যে। তিনটে করে লং বুনে নিচ্ছি, আর মাঝে একটা করে চেন। একটা চেন, আবার পরের ঘরে যাব, চারটে চারটে ঘর নিয়ে নেব ওখান থেকে,
পরপর নিয়ে যেতে হবে, একটু আস্তে আস্তে করে করতে হবে, নাহলে গিট বেঁধে গেলেই পরপর পাওয়া যাবে না। পেয়েছি পেয়েছি। তিনটে করে লং বুনছি আর মাঝে একটা করে চেন, তিনটে করে লং বুনে নিচ্ছি আর একটা করে চেন। এই যে পুরোটা এই এরকম করে পরপর বুনে যাব, এই অবধি বুনে আসছি, লাস্ট অবধি বুনে নেবো, একদম শেষের ঘর অবধি বুনে নিলাম। এবার লাল রঙটা দিয়ে বোনা হয়ে গেছে, এবার কালার চেঞ্জ করব, সাদা দিয়ে বুনবো। একদম শেষের ঘরটায় বুনে নিচ্ছি, তিনটে লং, একটা চেন করলাম একদম শেষের ঘরটা দিয়ে। এই যে মাঝে যে একটা একটা করে চেন করে গেছি, ওই চেনের মধ্যে থেকে আবার তিনটে করে লং হবে। একটা লং, দুটো লং, এই তিনটে লং, আবার একটা চেন, দুটো চেন, আবার ওই যে একটা আগের লাইনে যে একটা চেন বুনেছিলাম সেই চেনের মধ্যে দিয়ে তিনটে লং, ওই একটা চেনের মধ্যে দিয়ে তিনটে করে লং আর একটা করে লংয়ের পরে একটা চেন, আবার এই যে আগের চেনের মধ্যে দিয়ে তিনটে লং, দুটো, তিনটে, একটা চেন, এই অবধি এরকম পরপর বুনে যাব। শেষ অবধি এইভাবে সাদা রঙটা দিয়ে বুনে গেলাম। লাস্ট এইবার আবার লাল রঙ দেবো, এক লাইন লাল এক লাইন সাদা, আবার সাদা হয়ে গেছে, এবার পরেরটা সাদা লাল রঙ। আবার এই যে একদম শেষেরটার থেকে তিনটে লং করে নিচ্ছি, তিনটে, এই যে একটা আগের লাইনে যে একটা করে চেন করেছি সেই চেনের মধ্যে দিয়ে আবার তিনটে লং, একটা, দুটো, প্রত্যেকটা চেনের মাঝখান থেকে তিনটে তিনটে করে লং এই লাইনেও বুনে যাব, 3 নম্বর লাইনেও। এবার উলগুলো সব বাদ দিয়ে দিলাম, কেটে বাদ দিয়ে দিলাম, 3 নম্বর লাইন হয়ে গেছে। এইবার পুতুলের মাথার ক্যাপ বানাবো, মাথায় ক্যাপ পরিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগবে, সেই জন্য মাথার ক্যাপ বানাচ্ছি। ক্যাপ বানাবো আর লম্বা এই যে ডোর হ্যাঙ্গিংয়ের যে
পট্টিটা হয় ওই পট্টিটা বানিয়ে নিচ্ছি। 3 4 এই যে পট্টিটা বানাচ্ছি 10টা ঘর দিয়ে, কেউ তার থেকে বেশি ঘর দিয়েও বানাতে পারে। আমি 10টা ঘর দিয়ে বানাচ্ছি। এই যে পট্টিটা বানাবো লম্বা দরজার মাপের পট্টি হবে। আমি 4-5 লাইন বানিয়ে কিভাবে বানিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা চেনে একটা করে লং, প্রত্যেকটা চেনে একটা ডবল লং বুনে নিচ্ছি। এই যে 10টা ঘরে 10টা চেন বানিয়ে নিয়েছি। দশটা ঘরে উপরে 10টা লং হবে, এরকম পরপর দরজা যতটা দরজার মাপ আছে মাপ করে নিয়ে এটা ততটা লম্বা বানাতে হবে। পরপর এই 10টা ঘর দিয়েই পট্টিটা বানিয়ে নিচ্ছি। এবার সাইড দিয়েও কেউ ডিজাইন এক্সট্রা ডিজাইন দিয়ে দিতে পারে আর একটু চওড়া করার জন্যে। বেশি চওড়া করলে এটা ভালো লাগবে না, সেই জন্যেই এই যে 10টার ওপর দিয়ে 10টা লংই হবে, 10টার ওপর দিয়ে 10টা ডবল লংই হবে। এরকম পরপর বুনে যেতে হবে। দরজার মাপ নিয়ে দরজার মাপের বানাতে হবে পুরো লম্বা করে। পরপর বানাচ্ছি, 10টার ওপর দিয়ে 10টা ঘরই ডবল লংই করছি। দরজার মাপ নিয়ে নিয়েছি। সাইডে প্রত্যেকটা লাইনের সাইডের দিকে 3টে করে চেন বানিয়ে নিয়েছি। এরকম লম্বা করে বানিয়ে যাচ্ছি পরপর। লম্বা করে বানিয়ে নিচ্ছি। এই যে লম্বা করে দরজার মাপ নিয়ে বড় লম্বা করে বানানো হয়ে গেছে। ঠিক মধ্যিখানটা নেওয়ার জন্য দুভাঁজ করলাম, মাঝখানটা মাপটা নেওয়ার জন্য মাঝখানে। এবার পুতুলের একটা মাথার টুপি ক্যাপ বানিয়ে দিচ্ছি। ক্যাপ না বানালে দেখতে ভালো লাগবে না, ক্যাপটা দিলে বেশ সুন্দর লাগবে দেখতে। একটা ক্যাপ বানিয়ে নিচ্ছি। এই যে সবার প্রথমে 3টে চেন করে নিলাম। এবার চেনটাকে এই যে রাউন্ড করে নিচ্ছি। রাউন্ড করে নিয়ে এই চেনের মধ্যে থেকেই 10টা হাফ লং বুনবো। ওই 3টে চেনকে রাউন্ড করে নিলাম। রাউন্ড করে নিয়ে এই 10টা চেন, এই 3টে রাউন্ড করানো রাউন্ডের মধ্যে দিয়েই 10টা হাফ লং বুনে নেব। একটা পুতুলের ক্যাপ হচ্ছে এটা, মাথার ক্যাপটা। দশটা হাফ লং বুনে নিচ্ছি। দশটা হাফ লং হয়ে গেছে। এবার এই লাস্ট প্রথম যে শুরু করেছিলাম দুটো চেন দিয়ে, সেই চেনের মধ্যে থেকে ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। জয়েন্ট করে দিলাম।
এই যে 10টা ক্লিপ স্টিচের মধ্যে থেকে আবার এটাকে ডবল করে বুনে নেব। প্রত্যেকটা ঘরে দুটো করে হাফ লং বুনে নিচ্ছি। 10টা হাফ লং বুনেছিলাম প্রথমে, এবার 10টার ঘরের মধ্যে থেকে 20টা হাফ লং হবে। প্রত্যেকটা ঘরে ডবল ডবল করে দুটো দুটো করে হাফ লং বুনে নিচ্ছি। 20টা হাফ লং করছি। এক একটা ঘরে দুটো করে করে হাফ লং বুনছি। সবার শেষের ঘরে এই যে ক্লিপ স্টিচ করে দিলাম। এই যে 20টা ডবল লং হয়ে গেছে। এবার এই যে এই 20টা ডবল লংয়ের মধ্যে থেকে এই যে পেছনের ঘরটা নিয়ে 20টার মধ্যে থেকে 20টায় হাফ লং বুনবো। এরকম 2 লাইন বুনবো। এই 1 লাইন হচ্ছে একটা ঘরে একটাই হাফ লং। এই যে মাথার উপরে যে চেন মতন হয়েছে, এই চেনের পেছন দিকটা দিয়ে চেনের প্রথম চেনটা প্রথম দিকটা ছেড়ে দিয়ে পেছনের দিকটা দিয়ে চেনের পেছনের দিকটা দিয়ে বুনছি। তাহলে শির মতন উঠবে, টুপিতে দেখতে খুব সুন্দর লাগবে মাথার টুপি। এই যে একটার মধ্যে থেকে একটাই হাফ লং বুনবো। 3 নম্বর লাইনে একটার মধ্যে থেকে একটাই হাফ লং বুনছি। চেনের পেছনের ঘরটা দিয়ে বুনছি, সামনের ঘরটা ছেড়ে দিচ্ছি। ডিজাইন সামনের ঘরে টুপির মতো ডিজাইনটা হবে। এই যে টুপি শেপ এসে গেছে। এরকম 2 লাইন বুনবো। একটার মধ্যে থেকে একটাই হাফ লং বুনছি। 1 লাইন বুনে নিয়েছি, পরের লাইনটা বুনছি। টুপির শেপটা এসে গেছে। পেছনের ঘরটা দিয়ে একটা হাফ লংয়ের মধ্যে থেকে একটা হাফ লং বুনছি। এই যে 2 লাইন বুনে নিয়েছি। এই যে টুপির শেপটা এসে গেছে। এবার প্রত্যেকটা ঘরের পেছন দিক থেকে বুনেছি। আগে চেনের পেছন দিকটা দিয়ে বুনেছি, এবার চেনের সামনের ঘরটা দিয়ে বুনবো। একটার মধ্যে থেকে দুটো, তাহলে ওই যে মাথায় টুপির যে সামনের দিকে কুচি কুচি ডিজাইনটা ওইটা হবে। এই যে 5 নম্বর লাইন হচ্ছে, এটা 5 নম্বর লাইনে একটা হাফ লংয়ের মধ্যে দিয়ে দুটো হাফ লং করছি। চেনের সামনের ঘরটা নিয়ে চেনের সামনে থেকে ঘরটা তুলে নিয়ে একটার মধ্যে দিয়ে দুটো হাফ লং করছি। একটা ঘরের মধ্যে দিয়ে দুটো হাফ লং করছি। এরকম 1 লাইন বুনবো। পরের লাইনে আবার একটা ঘরে 3টে বুনবো হাফ লং। এই যে সবার শেষের ঘরটা ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এবার পরের লাইনটা এই যে একটা ঘরে 3টে হাফ লং, একই ঘরের মধ্যে দিয়ে 3টে হাফ লং বুনছি। তাহলে মাথার এই টুপির সামনেটা কুচি কুচি মতন হয়ে যাবে। পুরো রাউন্ড করে এইভাবে বুনে নেব। 6 নম্বর লাইন বুনছি। এই যে টুপির শেপ চলে এসছে, উল্টো দিক
ভেতরের দিকটা উল্টো দিক, আর এই যে ওপরের দিকটা হচ্ছে সামনের দিক। এই একটা ঘরের মধ্যে থেকে 3টে হাফ লং বুনে নিচ্ছি। এবার লাস্ট লাইন হচ্ছে টুপির। এই টুপিটা পরালে পরে আরও বেশি সুন্দর লাগবে, তাই টুপিটা বানিয়ে দেখিয়ে দিলাম। একটা ঘরে 3টে করে। এই যে মাথার টুপি এসে হয়ে গেছে। লাস্টের লাইনটা হচ্ছে এক একটা ঘরে 3টে করে হাফ লং হচ্ছে, প্রত্যেকটা ঘরে 3টে করে হাফ লং। লাস্টের লাইনটা এবার শেষ হয়ে গেলে, এই যে লাস্ট প্রথম যে ঘরটা তুলেছিলাম শেষ লাইনে 3টে চেন করে, সেই লাইনের সাথে এই লাস্টের ঘরটা ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। এই অবধি বুনে নিচ্ছি সবার শেষ লাস্ট অবধি। এই যে 3টে করে এই অবধি বুনে নিলাম। এই যে টুপি বুনে নিলাম। প্লেন সুতো দিয়ে এই ক্যাপটাকে মাথার সাথে জয়েন্ট করে একদম মধ্যিখান থেকে, যেখান থেকে শুরু করে সেই মধ্যিখানে, এই যে মধ্যিখানে উল্টা নিয়ে গেলাম, আবার মধ্যিখান থেকে উল্টা সুতোটা বার করে এই যে ক্যাপটাকে মাথার সঙ্গে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে এই যে গিট মেরে দিচ্ছি। এক্সট্রা উল্টা এই যে কেটে বাদ দিয়ে দেবো। জয়েন্ট করে দিলাম, মাথার ক্যাপটাকে মাথার সাথে জয়েন্ট করে দিলাম। এই যে লাল উল দিয়ে ইয়েটা ঠোঁটটাও করে নেবো লাল উল দিয়ে। এই যে গোলাপ ফুল বানানোটা আগের ভিডিওতে আমার চ্যানেলে আছে, গোলাপ ফুল বানানোটা। এই যে গোলাপ ফুল একটা বানিয়ে রেখেছিলাম, এইটা যে জামার মাঝখানে একটা ফুল দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। ডিজাইন গোলাপ ফুল দেওয়া রয়েছে জামায়। এই গোলাপ ফুলটাও সুতো দিয়ে জয়েন্ট করে দিলাম। গোলাপ ফুলটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে। গোলাপ ফুলটা বানিয়ে এই যে একটা গোলাপ ফুল দিয়ে দিলাম, এটা আর একটু শো বাড়ার জন্যে।
এটাকে ভালো করে যে সেলাই করে নিলাম। এবার উলটাকে কেটে বাদ দিয়ে দেবো। এবার দিয়ে এই যে দুপাশে দুটো চোখ বানিয়ে দিলাম টিপ দিয়ে। আর লাল উল দিয়ে ইয়ে বানিয়ে দিয়েছি, মুখ বানিয়ে দিলাম। এই যে এটাকে ঠিক রাখার জন্য মাপটা মাঝ বরাবর মাপটা নিয়ে নিলাম। এই যে শেষ মাথাটা যেন মধ্যিখানে আসে। আর এই যে দুভাঁজ করে নিলাম, দুপাশে দুটো পুতুল লাগাবো। এই যে মাঝখানে মাপটা ঠিক রাখার জন্য এই যে এইখান থেকে একদম মাঝখান থেকে শুরু করলাম। মাপটা তাহলে ঠিক থাকবে। এখানে 10টা চেন করে নেব। নয় 10টা চেন করে নিলাম। পুতুলের সাথে জয়েন্ট করে নিচ্ছি। 10টা চেন করে এই যে জয়েন্ট করে নিলাম। নিচ থেকে জামার নিচ থেকে ডিজাইন হবে। এই যে আবার 10টা চেন করে এই 7টা করে চেন করে নিচের থেকে ডিজাইন করে করে যাচ্ছি। এই যে পুরো রাউন্ড করে 7টা করে প্রত্যেকটা একটা একটা করে যে চেন করেছিলাম সেই চেনের মাঝখান থেকে এই যে 7টা চেন করে নিলাম। ওই চেনের মাঝখানে জয়েন্ট করে দেবো। এই যে এই যে এই চেনের মাঝখানে জয়েন্ট করে দিলাম। আবার 7টা চেন, এই যে একটা চেনের মাঝখানে এই যে জয়েন্ট করে দিলাম। সাতটা করে করে চেন করে করে পরপর এই যে চেনের মাঝখানে জয়েন্ট করতে করতে যাচ্ছি। 7টা করে চেন করে করে জয়েন্টের মাঝখানে মাঝখানে জয়েন্ট করতে করতে যাচ্ছি। চেনের মাঝখানে মাঝখানে জয়েন্ট করতে করতে যাচ্ছি। 7টা করে প্রথম লাইনে 7টা করে চেন। এই যে পুরো 7টা করে চেন এই অবধি হয়ে গেল করা। এবার 10টা চেন করে জয়েন্ট করে দেবো। এই যে 10টা চেন করে জয়েন্ট করে দিলাম। একদম শেষ মাথায় জয়েন্ট করব না, তার থেকে একটু আগে জয়েন্ট করলাম। এই যে আবার 10টা চেন করে এরা 8টা চেন করে এই যে মাঝখানে জয়েন্ট দেখ। এবার দ্বিতীয় লাইনে 8টা করে চেন করে করে এই 7টা চেনের মাঝখান থেকে জোড়া লাগিয়ে যাবো। এটা 2 নম্বর লাইন হচ্ছে। এই যে মাঝখান থেকে এই যে 7টা করে চেন করেছিলাম তার মাঝখান থেকে জয়েন্ট করতে করতে যাব দ্বিতীয় লাইন। 8টা করে চেন করে দ্বিতীয় লাইনে পুরো রাউন্ড করে এই লাইনটা বুনে যাব। 8টা করে চেন করে বানাচ্ছি। পুরো লাইনটা এই 8টা চেন করে করে এই যে মাঝখান দিয়ে জয়েন্ট করে এইভাবে বানিয়ে যাব। এই যে ডিজাইনটা এরকম হবে, পুরো পরপর বানিয়ে যাচ্ছি।
পুরো এই শেষ অবধি এই আটটা করে চেন করে এই যে এরকম মাঝখান থেকে যেভাবে জয়েন্ট করে করে বানিয়েছি পুরো এইভাবে জয়েন্ট করে করে বানিয়ে যাব। এই যে টুপিটাকে জয়েন্ট করে দিলাম। লাস্টে একটা পম পম বলও দিয়ে দেওয়া যায় এর সাথে একদম শেষ লাইনে। উলের পম পম বল বানিয়ে এই পুতুলের ডোর হ্যাঙ্গিংয়ের একদম শেষে দেওয়া যাবে। এই যে 8টা চেন করে মাঝখানে দিয়ে দিয়েছি, দিয়ে আবার এই যে তারপর আবার 10টা চেন করে যে জয়েন্ট করে দিলাম। এই যে এইভাবে ডোর হ্যাঙ্গিং বানাবে। নানা রকম যার যে কালার পছন্দ সেই কালারের উল দিয়ে বানাতে পারে। এই যে উলটাকে গিট দিয়ে এক্সট্রা উলটাকে কেটে দেওয়া যাবে। এই যে আমি এই পাশেও আর একটা বানিয়ে নিয়েছি, নিয়ে সেম আগেরটা যেভাবে করেছি পরেরটাও ঠিক সেমভাবে করে এই যে জয়েন্ট করে দিয়েছি। মাঝখান থেকে শুরু করে এই শেষ মাথায় এসে জয়েন্ট করে দিয়েছি। এই যে এবার এই লাস্টের লাইনটা হচ্ছে এই যে লাস্টে এই 8টা করে চেন করে মাঝখান দিয়ে জয়েন্ট করে করে যাচ্ছি। এই শেষ অবধি এই 8টা করে চেন করে করে এই শেষ অবধি শেষ মাথায় এসে এরকম করে 10টা চেন করে এই সঙ্গে জয়েন করে দেবো। এই যে মাথার টুপিটাকেও যেভাবে আগেরটা সেলাই করে জয়েন করে দিয়েছি, এটাও সেইভাবে সেলাই করে জয়েন করে দিলাম। এইভাবেই ডোর হ্যাঙ্গিং বানাতে হবে। আর আমার আগের ভিডিওতে এই গোলাপ ফুল বানানো দেখানো আছে, এই ভিডিওতে তো এই ক্যাপ বানানো দেখিয়ে দিলাম, পুতুল বানানো দেখালাম। এই যে ক্যাপটাও জয়েন্ট হয়ে গেল। এবার এই যে এটাকে শেষ এই 8টা করে বুনতে বুনতে যাব আর পুরো জয়েন্ট করতে করতে গিয়ে এই যে শেষ মাথায় এসে বানিয়ে এই যে শেষ মাথায় জয়েন্ট করে দিলাম। এই যে সবার শেষে এটা জয়েন্ট করে দিচ্ছি। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন। এই যে সবার শেষে একদম নিচে পম পম বল বানিয়ে লাগালেও দেখতে সুন্দর লাগবে। এই জামার ফ্রকে পুতুলের ফ্রকের নিচে পম পম বল বানিয়ে জয়েন্ট করা যাবে। এই যে দেখুন দুটো একদম সেম মাপের এসছে, ছোট বড় কোনোটা হয়নি। এই যে মাঝখান থেকে মাপ দিয়ে নিয়ে বানিয়েছিলাম। এই যে দুটো পুতুলও সেম হয়েছে সমস্ত কিছু। এই যে এইভাবে অবশ্যই বানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। এই যে এইভাবে যার দরজার মাপ সেই মাপ অনুযায়ী বানাবে। আবার মাঝখান থেকে এরকম মাপ দিয়ে নিয়ে দুটো পুতুল বানিয়ে নেবে। কোনো ছোট বড় কিচ্ছু হবে না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।